সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি নীলোৎপল কুমার দে, সহকারী শিক্ষক, কদলপুর স্কুল অ্যান্ড কলেজ, রাউজান, চট্টগ্রাম। গত ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায় 3.1-এর একটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আমরা একই অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথমে আজকে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটা প্রথমে দেখি। বলছে কি, দেখো, x - y = 2 এবং xy = 24 হলে x + y এর মান নির্ণয় করো। এই ধরনের প্রবলেম আমাদের প্রায় সময় কাজে আসতে পারে। এই অঙ্ক করতে বলছে বলেই যে এই সমস্যাটা আমাদেরকে জানতে হবে তা না, আরও কিছু গাণিতিক সমস্যা আছে যেগুলো সলভ করতে গেলে আমাদের এই টাইপের কাজটা শিখতে হয়। তো আজকে আমরা এই টাইপের এই যে x - y এর মান দেওয়া আছে এবং x + y এর মান বের করতে বলছে, এই টাইপের যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আজকের এই পুরো লেকচারে। তো প্রথমে আমরা একটু জানার চেষ্টা করি যে আমরা যে সূত্রগুলো শিখছিলাম বা এখানে যে সূত্রটা কাজে লাগবে সেই সূত্রটা কি। এখানে মূলত a+b² এর অনুসিদ্ধান্তের যে সূত্র, অনুসিদ্ধান্তটা কাজে লাগবে এবং আরেকটা সূত্র কাজে লাগতে পারে a-b² এর অনুসিদ্ধান্ত। তাহলে a+b² এর অনুসিদ্ধান্তে ছিল a-b² এবং a-b² এর অনুসিদ্ধান্তে ছিল a+b²। a+b² এর অনুসিদ্ধান্তে a-b² এর সাথে আরও ছিল +4ab এবং a-b² অনুসিদ্ধান্তে ছিল a+b² -4ab। আমি মনে রাখার সুবিধার্থে তোমাদেরকে একটু ভেঙে শিখাইছি যে a+b² = a-b² + 4ab, a-b² a+b² -4ab। ভিতরে মাইনাস থাকলে এই বাইরে প্লাস হবে, ভিতরে প্লাস হলে এই বাইরে মাইনাস হবে। এভাবে আমরা মনে রাখতে পারি এটাকে। তো ফার্স্ট আমরা স্টার্ট করতেছি যে আমাদেরকে দেওয়া আছে কি x - y = 2 এবং xy = হচ্ছে 24। তো আমরা এটা দেওয়া আছে দিয়ে লেখা শুরু করতেছি। আমরা বললাম যে দেওয়া আছে, কি দেওয়া আছে, যে x - y = 2 এবং আরও একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে xy এর গুণফল = 24। এখন আমাকে জিজ্ঞেস করলো x + y এর মান কত। এখন প্রবলেম কি, দেখো যে x + y এখানে কোনো স্কোয়ার নাই, কিউব নাই, কিচ্ছু নাই। আমরা এখানে যতগুলো সূত্র শিখছি সবগুলো সূত্রের মধ্যে আমি যদি তোমাদেরকে বুঝাই যে আমরা a+b² a-b² সূত্র শিখছি, তারপর আমরা a² + b² এর সূত্র শিখছি অনেকগুলা, তারপরে আমরা a² - b² এর সূত্র শিখছি, 4ab সূত্র শিখছি, ab এর সূত্র শিখছি, ওকে। কিন্তু এখানে কোথাও আমরা শুধুমাত্র a+b, এটাকে আমরা a+b মতো করে চিন্তা করতেছি, a+b এর সূত্র কোথাও পড়ি না, আমরা ab এর সূত্র পড়ছি। অর্থাৎ a আর b যদি গুণ আকারে থাকে তার সূত্র পড়ছি, কিন্তু a এবং b যদি যোগ আকারে থাকে তার জন্য আমরা কোনো স্পেসিফিক সূত্র পড়তে পারি নাই, অর্থাৎ এটার কোনো সূত্র নাই। কিন্তু যদি এই x + y এটার উপরে যদি হোল স্কোয়ার থাকে, এর মাথার উপরে যদি বর্গ থাকে, তাহলে তার জন্য কিন্তু আমরা সূত্র পড়ছি এবং তার জন্য সূত্র হচ্ছে এগুলা a+b², অর্থাৎ স্কোয়ার লাগবে আমার। তো যেহেতু আমাদের এখানে যেটার মান বের করতে বললো সেটা স্কোয়ার নাই, কিন্তু আমি স্কোয়ার ছাড়া কোনো সূত্র পাই নাই, সেজন্য আমরা এখানে প্রথম যে লাইনটা করব সেটা হচ্ছে আমরা জানি দিয়ে আমাদেরকে লিখতে হবে। আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি যে ভাই x + y এর তো কোনো আমরা সূত্র জানি না, কিন্তু x + y এর হোল স্কোয়ারের সূত্র কিন্তু আমরা ঠিকই জানি। তো x + y হোল স্কোয়ারের সূত্র হচ্ছে x - y² + 4xy, এই যে এটার মতো a+b² এর সূত্র যেভাবে, ঠিক সেইভাবে x + y হোল স্কোয়ারের সূত্রটা আমরা লিখলাম। খুবই সিম্পল ম্যাথ। আমরা তারপরেও একটু কিছু কথা বলার জন্য আমি এটা করাচ্ছি, আমি এটাকে 3 ভাবে করানোর চেষ্টা করব। তো x + y² এর মান আমাকে জানতে বলেন, আমাকে x + y এর মান বের করতে বলছে। স্কোয়ার আমি বাধ্য হয়ে দিছি যে x + y এর কোনো সূত্র নেই, x স্কোয়ার থাকলে একটা সূত্র লিখতে পারবো, সেজন্য আমি লিখছি। তো বাম পাশে x + y² থেকে যাক, x - y এর মান হচ্ছে 2 এবং স্কোয়ার তার জায়গায় থাক, +4 × xy এর মান হচ্ছে 24 আমরা লিখলাম। বা বাম পাশে x + y² তার জায়গায় থেকে যাক, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 4 24 আমরা পাবো 96, বা আমরা পাচ্ছি x + y² = 96 আর 4 আমরা পাচ্ছি 100। এখন আমার কাজ হচ্ছে এই স্কোয়ারটাকে যদি আমি এখান থেকে সরাতে পারি তাহলে কিন্তু x + y এর মান বের হয়ে যাবে এবং আমাদের টার্গেট হচ্ছে এই স্কোয়ারটাকে এখান থেকে সরানো। তো আমরা স্কোয়ারকে বা বর্গকে সরানোর জন্য আমরা বর্গমূল করব। প্রত্যেকটা জিনিসকে এই পাওয়ার, যত পাওয়ার থাকবে ততর একটা আলাদা করে মূল আছে। তো এখানে যেহেতু পাওয়ার হচ্ছে 2,
এই পাওয়ার 2 থাকলে তার জন্য মূল হচ্ছে বর্গমূল। তো আমি এটাকে তাড়ানোর জন্য বর্গমূল করব, যার চিহ্নটা হচ্ছে এরকম বর্গমূল চিহ্ন। ক্লাস 9-এ যেহেতু উঠছো তো বর্গমূল চিহ্ন তো চেনার কথা। তাহলে এই বর্গমূল করলাম, বাম পাশকেও বর্গমূল করব, আবার ডান পাশকেও বর্গমূল করব। একটু খেয়াল করবো, এখানে কিছু কথা আছে। বাম পাশকে বর্গমূল করব, ডান পাশকেও বর্গমূল করব। এই বাম পাশটার মান আমরা বের করতেছি। তো যেহেতু বর্গমূল করলে আমাদেরকে একটা প্লাস মাইনাস অ্যারেঞ্জ করতে হবে। কখন অ্যারেঞ্জ করতে হবে, কখন অ্যারেঞ্জ করতে হবে না, কখন অ্যারেঞ্জ না করলেও চলবে, সেগুলো নিয়েই মূলত আজকের ক্লাস। আমরা এগুলো ধাপে ধাপে শিখবো। ফার্স্ট আমরা শিখে নিই যে আমরা যখন বর্গমূল করব তখন আমাদের যে মানটা আসার চান্সেস আছে সেই মানটাকে আমরা প্লাস মাইনাস দিয়ে লেখার চেষ্টা করব। তো করব মানে কি, এটা করতেই হবে, প্লাস মাইনাস দিয়ে লিখতে হবে। তো স্কোয়ার এবং এই মানে রুট বা বর্গমূলে কাটা গেলে আমরা পাবো এক্স প্লাস ওয়াই, এবং এখান থেকে আমরা পাবো প্লাস মাইনাস 100কে রুট করলে আমরা পাবো 10। তাহলে এক্স প্লাস ওয়াই ইটস ইকুয়াল টু প্লাস মাইনাস 10। তো আমরা বর্গমূল করে সবসময় যে প্লাস মাইনাস দিই তা কিন্তু না। কিছু কিছু গাণিতিক সমস্যা থাকে যেখানে আমরা জানি বা প্রশ্ন এমনভাবে উল্লেখ থাকে যে আমাদের এখানে শুধুমাত্র প্লাস মানটা নিলেই সলভ, মানে প্রবলেমটা সলভ হয়ে যাবে, মাইনাস মানটা নেওয়ার কোনো প্রয়োজনই নেই। তখন আমরা শুধুমাত্র প্লাস মান দিয়ে অঙ্কটা করি। কিন্তু যখন আমাকে বললো এক্স প্লাস ওয়াই এর মান নির্ণয় করো, এবং প্রশ্নে আমার এমন কোনো ক্লু পাচ্ছি না যেটার জন্য আমরা এখানে মাইনাস মানটা ইগনোর করতে পারবো, সেরকম কোনো ক্লু পাচ্ছি না, সেজন্য আমরা করব কি, এখানে প্লাস মাইনাস দেওয়ার চেষ্টা করব যখনই আমরা বর্গমূল করব। তো সেই এই ম্যাথটাকে আমি কিন্তু আরও একভাবে করে দিতে পারি, আরও দুইভাবে করে দিতে পারি। তার মধ্যে আমি এখন আরেকটা পদ্ধতিতে করে দেওয়ার চেষ্টা করতেছি। দেখো, আরেকটা পদ্ধতিতে এই আমরা জানি যে লাইনটা, সেই লাইনটা না করে আমরা অন্যভাবে করব। দেখো, আমি বলবো যে দেওয়া আছে, আগের মতোই দেওয়া আছে লিখলাম, কি দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 এবং এক্স ওয়াই ইটস ইকুয়াল টু 24, এবং এই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, আর এক্স ওয়াই ইকুয়াল টু 24 এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন আমি 1 নং সমীকরণ নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি, সেজন্য আমি বলবো যে 1 নং সমীকরণ হতে পায়, 1 নং সমীকরণ হতে পাই, কি পাচ্ছি 1 নং সমীকরণ হতে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। 1 নং সমীকরণ হতে পাই মানে 1 নং সমীকরণটা আমি আরেকবার লিখে নিলাম যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। আমি এই সমীকরণের উভয় পক্ষকে বর্গ করে দিব। আমরা জানি যে সমীকরণের উভয় পক্ষে বর্গ করা যায়, এখানে যেমন উভয় পক্ষে বর্গমূল করতে পারছি, এখানেও ঠিক উভয় পক্ষে বর্গ করা যাবে। তো এক্স মাইনাস ওয়াইকে যদি আমি বর্গ করি তাহলে আমরা পাবো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আর 2কে যদি বর্গ করি তাহলে আমরা পাবো 2 স্কোয়ার। আমরা পাশে সাইড নোট লিখে দিব যে আমরা উভয় পক্ষে কি করলাম, বর্গ করলাম, বর্গ করে এরকম লিখে দিলেই হবে। এখানে আমরা একটা সাইড নোট লিখতে পারতাম, সেটা হচ্ছে বর্গমূল করে। খেয়াল রাখবো, এটা হচ্ছে মূল, এই চিহ্নটার নাম হচ্ছে মূল চিহ্ন, বর্গ হইলে বর্গমূল, কিউব এখানে একটা 3 লিখে দিলে ঘনমূল, এগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে। বা আমি এই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র লিখতে চাচ্ছি, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র একটু খেয়াল করি। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র কি হবে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু হবে, সরি আমি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে লিখতে চাচ্ছি। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্র মানে অনুসিদ্ধান্ত লিখতে চাচ্ছি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা আমি এখানে লিখতে চাচ্ছি। তাহলে এখানে এ মাইনাস বি আছে, আর এখানে আমার আছে এক্স মাইনাস ওয়াই। তো এইগুলো এক্স দ্বারা চেঞ্জ হবে এবং বিগুলো ওয়াই দ্বারা চেঞ্জ হবে, ফলে আমরা পাবো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy ইটস ইকুয়াল টু 4, 2 স্কোয়ার ইকুয়াল টু 4। বা আমরা করব কি, এই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তার জায়গায় রেখে দিলাম, মাইনাস 4কেও তার জায়গায় রেখে দিলাম, এক্স ওয়াই এর যে মান 24 সেটা আমরা এখানে বসাই দিলাম ইকুয়াল টু 4। বা আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4 হচ্ছে 96 ইকুয়াল টু 4। 96 যদি আমরা পক্ষান্তর করি, আমরা জানি যে পক্ষান্তর করা যায়, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তার জায়গায় থাক ইকুয়াল টু 96 যদি পক্ষান্তর করি তাহলে আমরা পাবো 96 প্লাস হয়ে যাবে, আর ওদিকে আগে থেকে +4 ছিল, +4 থাকবে। তাহলে আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বাম পাশে, এবং ডান পাশে আবার পাচ্ছি 100। তো আমি এটাকে বর্গমূল করে দিতে পারি, এদিকে একটা বর্গমূল করলাম, এদিকে বর্গমূল করলাম, আর বর্গমূল করার সাথে সাথে আমরা প্লাস মাইনাস চিহ্নকে অ্যারেঞ্জ করব। বর্গমূল করার সাথে সাথে প্লাস মাইনাস চিহ্ন অ্যারেঞ্জ করে ফেলবো। তাহলে এখানে বললাম যে বর্গমূল করে তাহলে স্কোয়ার রুট এদিক থেকে সরিয়ে ফেললে, স্কোয়ার এবং রুট নিজেরা যদি বাদ যায়, নিজেদেরকে সরিয়ে ফেলে, তাহলে এটা চলে যাবে প্লাস মাইনাস। এখানে 100 এর রুট হচ্ছে 10, যার কারণে আমরা এক্স প্লাস ওয়াই ইকুয়ালটা পেলাম প্লাস মাইনাস 10। এই গেল দুইভাবে। আমি আরও একভাবে এটাকে সলভ করতে পারি, একই পৃষ্ঠাতে আরও একভাবে করে দেখাচ্ছি, আরেকভাবে সলভ করা যায়। তো আমরা আবার বললাম দেওয়া আছে
দেওয়া আছে। তিনোটা সিস্টেমই তোমাদের বোঝার কথা, যেহেতু 9 স্ট্যান্ডার্ড আসলে। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 24। আমি এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। তো এই প্রথম পদ্ধতিটা খুবই জনপ্রিয় এবং আমরা এটা দিয়েই সাধারণত গাণিতিক সমস্যাগুলো সলভ করার চেষ্টা করি, যখনই লাগে আমরা এটা করি। দ্বিতীয় পদ্ধতিটা এত জনপ্রিয় না, তৃতীয় পদ্ধতিটা আরও কম জনপ্রিয়। ওকে, কম জনপ্রিয় মানে খুব বেশি সংখ্যক স্টুডেন্ট এটা দিয়ে করেই না। আমি এখানে যেমন 1 নং সমীকরণ হতে পাই বলছি, একইভাবে আমি 2 নং সমীকরণ হতে পাই বলে একটা লাইন শুরু করতে চাচ্ছি। 2 নং সমীকরণ হতে পাই, 2 নং সমীকরণ হতে পায়। তো 2 নং সমীকরণে কি পাচ্ছি? এক্স ওয়াই ইকুয়াল টু 24, বা আমাদের নিশ্চয়ই মনে আছে আমরা একটা এ বি এর সূত্র পড়ছিলাম। আমি এ বি এর সূত্র এখানে লিখে দেখাচ্ছি। এ বি এর সূত্র হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এটা ছিল এ বি এর সূত্র। তো এই সূত্রের এ এবং বি এর জায়গায় এখানে এক্স আর ওয়াই আছে, তাহলে এটা হবে কীরকম? এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 24। এখানে কোনো উভয় পক্ষকে বর্গটর্গ কিচ্ছু করি নেই, জাস্ট বাম পাশে এক্স ওয়াই একসাথে আছে, তার জন্য একটা সূত্র রেডি করা যায়। আমরা শুধু তার সূত্রটা এখানে লিখে দিলাম। এবার আমরা এই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 এই মানটা এখানে বসাবো। তাহলে আমরা পাচ্ছি বা এক্স প্লাস ওয়াই এভাবে লিখতে পারি, এটাকে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইড বাই 2 স্কোয়ার এভাবে লিখতে পারি। স্কোয়ারটা ভাগ সম্পর্কে থাকলে দোনোজনেই ভাগ করে পাই। মাইনাস এক্স মাইনাস ওয়াই এর মান আমরা লিখতে পারি 2 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 24, বা এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে এরকম, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইড বাই 2 স্কোয়ার মানে হচ্ছে 4, মাইনাস 2 2 কাটা গেলে এখানে পাবো 1 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 24, বা এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 4 এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইড বাই 4, নিচেরটার স্কোয়ার কিন্তু 4 পেয়ে গেছে, মাইনাস 1 স্কোয়ার মানে হচ্ছে 1 ইকুয়াল টু 24। 1কে যদি আমি পক্ষান্তর করি, এটাকে আমরা সরাসরি পক্ষান্তর করে দিই। 1 স্কোয়ার মানে 1, 1কে পক্ষান্তর করলে আমরা পাবো প্লাস 1। এটা না বোঝার কিছু নেই। বা আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইড বাই 4 ইকুয়াল টু 24 আর একে হচ্ছে 25। এই 4 যদি 25 আমরা গুণ করে দিতে পারি, কারণ দেখো এখানে এটাকে আর গুণন বলা হয়। 25-এর নিচে মনে মনে 1 আছে, সেই 1 এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সাথে গুণ হবে, আর নিচে 4 আছে, সেই 4 25-এর সাথে গুণ হবে। তোমরা যদি সমাধানের অঙ্ক করে থাকো তাহলে আর গুণন সম্পর্কে আইডিয়া থাকার কথা। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 4 25 হচ্ছে 100। এটা হচ্ছে আর এই গুণ হয়েছে। তুই পাশের সাইড আমি লিখে দিচ্ছি, বলবো যে আর গুণন করে। আর গুণন মানে সমান চিহ্নের এক পাশের উপরের রাশি সমান চিহ্নের আরেক পাশের নিচের রাশি গুণ হবে, সমান চিহ্নের আরেক পাশের উপরের রাশি সমান চিহ্নের এই পাশের নিচের রাশির সাথে গুণ হয়ে দুজন দুই পাশে বসবে, এটাকে আর গুণন বলা হয়। এখন আমি এই লাইনটাকে বর্গমূল করে দিব। বর্গমূল করার জন্য আরেকটা লাইন অ্যারেঞ্জ করতেছি। তো আমরা বললাম যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এর রুট ওভার ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 100। তো বুঝাই যাচ্ছে এর পরের লাইন এটাই আসবে, কারণ এই লাইনটাই এখানে আসছে, এর পরের লাইন এই লাইনটা জাস্ট এখানে দেখলে আমাদের এটা আনসার শেষ হয়ে যাচ্ছে। তো আমরা এই প্রবলেমটাকে 3টা ভিন্ন মেথডে করলেও সবচেয়ে জনপ্রিয় মেথড হচ্ছে এটা, এবং আমরা দেখলাম যে এটাতেই সবচেয়ে দ্রুত আনসার আসে, কম লাইন খরচ করে আনসার আসে। এই পদ্ধতিতে সবচেয়ে লম্বা লাইন খরচ করে আনসার আসে। তো আমরা এই অঙ্কটাকে 3 মেথডে করতে পারি। এবার আমরা এই যে এখন আমরা এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই মানে এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই এর মান বের করতে বলছে, সেজন্য আমরা বের করছি। এখন কথা হচ্ছে সবসময় কি আমরা শুধুমাত্র বললেই করব? আমাদেরকে কি না বললে আমরা করবো না? অর্থাৎ আমাকে এক্স মাইনাস ওয়াই এর মান দিছে, এক্স প্লাস ওয়াই এর মান বের করতে বললো, সেজন্য আমি করলাম, এটা তো ঠিক আছে। কিন্তু আমাকে কি যদি এক্স মাইনাস ওয়াই এর মান দেয়, এক্স মাইনাস ওয়াই টাইপের কোনো রাশির মান দেয় এবং এক্স প্লাস ওয়াই এর মান বের করতে না বলে, তাহলে তারপরও আমাকে করতে হচ্ছে সেরকম একটা সমস্যা নিয়ে এখন আমি আলোচনা করতেছি। তো প্রশ্নটা হচ্ছে এরকম যে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 3। প্রশ্নটা হচ্ছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 3। একটু লিখে নিই প্রশ্নটা। প্রশ্ন হচ্ছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 3 হলে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এর মান নির্ণয় করো। যথেষ্ট কঠিন অঙ্ক, একটু চেষ্টা করতে হবে, সহজ করে করাই দেওয়ার চেষ্টা করবো। ওকে,
এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 3 হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় করতে বললো। তো আমরা বললাম দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হচ্ছে 3, এটুকু আমাদেরকে দেওয়া আছে। আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান বের করতে বললো। তো যেটার মান বের করতে বলছে সেটাকে আমরা একটু রাফে নিয়ে গিয়ে গবেষণা করব। আমি আগেও শিখাইছিলাম যেভাবে রাফে নিয়ে গিয়ে একটু গবেষণা করলে তুমি বুঝতে পারবা যে তোমার এই অঙ্কে কী কী দরকার। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স একটু খেয়াল করো, আমরা সূত্র পড়ছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, যা 3টা সূত্র আছে। এখানে কিন্তু প্লাস নাই, মাঝখানে মাইনাস আছে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কিন্তু একটাই সূত্র, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একমাত্র সূত্র। তো আমি এখন এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারি। এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার। এটাকে কীভাবে ওয়ান বাই এক্স হোল স্কোয়ার লেখা যায় সেটা আমরা আগের ক্লাসে শিখছি, যার কারণে এখানে আমি আর নতুন করে সেটা নিয়ে আলোচনা করে টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। এখন এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির এই বিগুলো কীভাবে আসছে দেখো, মাইনাসের আগে স্কোয়ার বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে এ, মাইনাসের পরে স্কোয়ার বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে বি, এবং এই স্কোয়ার বাদ দিয়ে যে এ পাওয়া যায়, স্কোয়ার বাদ দিয়ে যে বি পাওয়া যায়, সেগুলোকেই একবার প্লাস দিয়ে লিখছি, সেগুলোকেই একবার মাইনাস দিয়ে লিখছি, স্কোয়ারগুলোকে বাদ দিয়ে লিখছি। ওকে, তাহলে এখানে স্কোয়ার বাদ দিলে আমি পাচ্ছি এক্স, এখানে স্কোয়ার বাদ দিলে আমি পাচ্ছি ওয়ান বাই এক্স। তাহলে আমার সূত্রটা হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এবং আরেকটা হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের সূত্র এক্স প্লাস ওয়ান বাই এক্স, আরেকটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স। তো এখন আমি এটার মান বের করতে গিয়ে সূত্র লেখার পর এখানে তুমি একটা বিষয় ফিল করো যে আমাকে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 3, তার মানে এই লাইনের পরে আমি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান চাইলেই কিন্তু 3 বসিয়ে দিতে পারতেছি। এখন এটার ব্যাপারে তোমার কি খেয়াল, এটা কি করবো? এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর কোনো মান তো আমার জানা নাই, অর্থাৎ এই অঙ্কটা আমি কিন্তু রাফে এখানে সলভ হয়ে যেত যদি আমি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান জানতে পারতাম। এখন আমার জীবনে প্রবলেম কি? আমার জীবনে প্রবলেম হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান আমার জানা নাই। এখন প্রশ্নে কোথাও বলে নাই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বের করো, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার অঙ্কটা করতে গেলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান জানা দরকার। তো সেজন্য আমি এখানে প্রথমে স্টার্ট করব আমরা জানি দিয়ে, যেটা একটু আগে অঙ্কে করলাম, একটু আগের অঙ্কে করলাম, কারণ হচ্ছে সেখানে করতেই বলছে। আর এখানে আমি করতেছি কারণ আমি বুঝতে পারছি যে এটা ছাড়া আমার এই অঙ্ক সলভ করা সম্ভব না, সেজন্য করতেছি। তাইলে করতে বললেই যে করবো এমন না, যখনই দরকার পড়বে তখনই তুমি সেম সিস্টেমে করতে পারবে। তো এখন এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এগুলো কি লিখছে 3, আমরা জানি দিয়ে করতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার। খেয়াল করবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার কেন, এ দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আমাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে, আমার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দরকার, সেজন্য আমরা জানি দিয়ে আমরা সূত্রটা লিখতেছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার। এখন তো প্রশ্ন আসে যে আমি হোল স্কোয়ারটা কেন লিখতেছি? আমি তো শুধু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান জানতে চাচ্ছি, আমি তো শুধু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান জানতে চাচ্ছি। প্রশ্নের উত্তর একটু আগের অঙ্কে দিয়েই দিছি যে তুমি শুধু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান জানতে চাইলেও শুধুমাত্র এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর সূত্র নেই, স্কোয়ার ছাড়া তুমি সূত্রটা লিখতেই পারবে না। যার কারণে আমরা জানি দিয়ে আমরা বললাম যে ভাই আমরা জানি যে স্কোয়ার সহ থাকলে আমরা একটা সূত্র তার জন্য রিপ্রেজেন্ট করতে পারি। সেই সূত্রটা কি? এখানে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার থাকবে, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার থাকলে এখানে থাকবে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, তারপরে ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস দিলাম 4 দিলাম, তারপরে এ বি আছে, এ বি কেন এই মাইনাসের আগের মাইনাসের পরের এ আর বিগুলো লিখবো, মাইনাসের আগের এ হচ্ছে এক্স, মাইনাসের পরে বি হচ্ছে ওয়ান বাই এক্স লিখলাম। এবার আমরা এখান থেকে ঠিক আগের নিয়মে এক্স মাইনাস ওয়ান বাই এক্সটা বের করে দিব, তাহলে আমরা পাচ্ছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 4, এক্স এক্স কাটা 4 একে 4, বা আমরা পাচ্ছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার মানে 9 থেকে 4 চলে গেলে আমরা পাচ্ছি 5, সরাসরি করলাম। এখানে এটা 9 হচ্ছে, 9 থেকে 5 গেলে আমরা পাচ্ছি 4 গেলে আমরা পাচ্ছি 5। এখন আমি এটার আমার এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের কোনো দরকার নেই, আমার দরকার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, শুধুমাত্র স্কোয়ারটা তাড়াইতে হবে। তো স্কোয়ার তাড়ানোর জন্য আমরা কি করবো, উভয় পক্ষকে বর্গমূল করে দিব। বর্গমূল বাংলায় বলে বর্গমূল, ইংরেজিতে বলে স্কোয়ার রুট ইকুয়াল টু, তাহলে এটার জন্য আমরা প্লাস মাইনাস √/5 লিখতে পারি আগের কনসেপ্টে।
আগের কনসেপ্টে প্লাস মাইনাস রুট ওভার 5 লিখতে পারি। এখন আমি স্কোয়ার রুটে যদি কেটে দিই তাহলে আমরা পাবো এক্স মাইনাস 1/x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 5। এখানে কিন্তু 5কে রুট করলে পয়েন্ট আসে, ক্যালকুলেটর দিয়ে পয়েন্ট আসে, তুমি ওই পয়েন্ট আনসার লিখতে পারবে না, তোমাকে এই অধ্যায়ের অঙ্কগুলোতে রুট ফাইভ পড়ে থাকতে হবে। যদি রুট 5-এর কোনো চমৎকার আনসার আসতো তাহলে তাকে লিখতে পারতাম, যেমন রুট 100 একটু আগে করলাম, তার একটা চমৎকার আনসার আসছে, রুট 100-এর আনসার আসছে শুধু 10, সেই কারণে সেটা 10 লিখছিলাম। কিন্তু রুট 5-এর কোনো চমৎকার আনসার আসে না, দশমিক আনসার আসে, অমূলক সংখ্যা আসে, যার কারণে সেটাকে আমরা লিখবো না, আমরা রুট 5-এ লিখে দেবো। এখন প্রশ্ন হচ্ছে আমি কি এখান থেকে প্লাস মাইনাস নিব নাকি প্লাস মাইনাস নিব না? আমাকে যেহেতু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার মান বের করতে বলছে, সেহেতু ওর মান বের করার জন্য আমি এই এক্স মাইনাস 1/xকে বের করছি। আমি এখানে চাইলে প্লাস মাইনাস ইগনোর করে করতে পারি, চাইলে প্লাস মাইনাস রেখে করতে পারি। তুমি প্লাস মাইনাস যদি ইগনোর করে করো তাও কোনো সমস্যা নেই, তুমি যদি প্লাস মাইনাস ইগনোর না করে যেভাবে আছে সেভাবেই তুমি অ্যাপ্লাই করে অঙ্কটা করো তাও কোনো সমস্যা নাই। তো বেশিরভাগ স্টুডেন্ট এখানে প্লাস মাইনাসটা দেয় না, তবে আমি মনে করব যে এখানে প্লাস মাইনাস দেওয়াটা এই টাইপের প্রশ্নের জন্য সেফ, মান নির্ণয় করো প্রশ্নের জন্য সেফ, কারণ আমি জানি না যে ওর মান প্লাস চাচ্ছে নাকি মাইনাসটা চাচ্ছে। যে প্রশ্নে আমি নিশ্চিত হব যে শুধুমাত্র প্লাস মানটাই এখানে চাচ্ছে, অথবা যে প্রশ্ন এমনভাবে তৈরি হবে যে প্রকৃতির সাথে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে মাইনাস মান কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না, অথবা শর্তের সাথে প্রশ্নে কোনো শর্ত দিলে সেই শর্তের সাথে ম্যাচ করে যদি মাইনাস মান গ্রহণযোগ্য না হয়, তাহলে আমরা শুধুমাত্র মাইনাস মানটাকে ইগনোর করে শুধু প্লাস মানটা নিতে পারবো, মাইনাস মানটা তখন নেওয়ার কোনো দরকার পড়ে না। যেমন ধরো তোমাকে কোনো কিছুর ক্ষেত্রফল নির্ণয় করতে বললো, কোনো কিছুর আয়তন নির্ণয় করতে বললো, তো কোনো কিছুর ক্ষেত্রফল, কোনো বস্তুর আয়তন, এগুলো কখনো নেগেটিভ হয় না, যে কারণে ক্ষেত্রফল আয়তন বের করার কোনো অঙ্ক যদি পাও, তখন যদি এক্স মাইনাস 1/x ইকুয়াল টু রুট করতে হয়, তখন তোমার মাইনাসটা লেখার দরকার নেই, তুমি শুধু প্লাস মানটা লিখবা। কিন্তু এখানে তোমার অবশ্যই কি দরকার, এখানে যেহেতু তুমি জানোই না যে তুমি কি বের করতে চাচ্ছ, এখানে শুধুমাত্র ওর মান বের করতে বলছে, ওর মানটা কি ক্ষেত্রফল, ওর মানটা কি আয়তন, সেটা তুমি জানো না, ওর মানটা আসলে কি মানে বাস্তব কোন ঘটনাকে রিপ্রেজেন্ট করতেছে সেটা যদি তুমি না জানো, তাহলে তোমাকে অবশ্যই প্লাস মাইনাসটা দেওয়া উচিত বলে আমি মনে করি। ওকে, তো এক্স মাইনাস 1/x এর মান আমরা পেলাম প্লাস মাইনাস রুট 5। এবার তাইলে এক্স মাইনাস 1/x এর মানটার জন্যই তো আমরা অপেক্ষা করতেছিলাম, ওর মান বের করতে পারছিলাম না। তো এখন আমরা বলবো যে ভাই তাহলে এবার আমরা আমাদের কাঙ্ক্ষিত মানটা বের করতে পারতেছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এটার মান বের করার জন্য রাফে যা যা করছি তা এখন ফেয়ার করবো। এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারকে আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস 1/x হোল স্কোয়ার। এই 1/x স্কোয়ারকে 1/x হোল স্কোয়ার লিখতে পারতেছি, এটার জন্য সূত্র করবো এক্স প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস 1/x। এবার এক্স প্লাস 1/x এর মান হচ্ছে 3, লিখে ফেললাম, ইন্টু এক্স মাইনাস 1/x এর মান একটু আগে আমরা জানতে পারলাম প্লাস মাইনাস রুট ওভার 5। একটু খেয়াল করতে হবে এই এক্স প্লাস 1/x এবং এই এক্স মাইনাস 1/x এর মাঝখানে কিন্তু গুণ সম্পর্ক, যেহেতু আগের লাইনে এই দুজনের মাঝখানে গুণ সম্পর্ক ছিল, সেহেতু ওদের মান যখন বসবে তখন সেই মান দুইটার মাঝখানেও গুণ সম্পর্ক থাকতে হবে। এখন আমি যদি ব্র্যাকেটটা না দিতাম তাহলে কিন্তু এই মান দুইটার মাঝখানে প্লাস মাইনাস সম্পর্ক চলে আসতো, কিন্তু একটু আগের লাইনে এইটার মান, এটা এবং এটা দুজনের মাঝখানে গুণ সম্পর্ক থাকার কারণে এদের আনসারের মাঝখানে ওদের পরের লাইনও সেই সম্পর্কটা ঠিক থাকতে হবে। তো এখন এই 3-এর আগে আছে প্লাস চিহ্ন, সেই প্লাসের সাথে যদি প্লাস গুণ হয় তাহলে প্লাস হবে, সেই প্লাসে যদি মাইনাস গুণ হয় তাহলে মাইনাস হবে, এবং এটার আনসার হবে 3√5। 3√5 খেয়াল করবো এই 3টা রুটের ভিতরে ঢোকার কোনো অনুমতি নেই, সে বাইরে অপেক্ষা করবে, সে রুটের ভিতরে যেতে পারবে না, রুটের ভিতরে থাকবে শুধু 5। ওকে, তাহলে আমরা পেলাম এটার আনসার প্লাস মানে 3√5। তো এখন তুমি যদি 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 একটা ক্লাস 9 স্ট্যান্ডার্ড স্টুডেন্ট যদি এখানে স্কোয়ার বা স্কোয়ারকে তাড়ানোর জন্য রুট যখন করছে, স্কোয়ার রুট করছে, তখন সে এখানে প্লাস মাইনাস দেয় না, তাহলে কি সে নাম্বার পাবে না? ডেফিনেটলি সে ফুল নাম্বার পাবে, কারণ তারটা ভুল না, তারটা এক্স্যাক্টলি না, তারটা কিন্তু ভুল না। সে যদি সে এখানে শুধুমাত্র প্লাস চিহ্ন দিয়ে সে অঙ্কটা করে চলে যায়, সে যদি শুধুমাত্র এখানে প্লাস চিহ্ন দিয়ে অঙ্কটা করে চলে যায়, এই আনসারটা যদি আসে তাও তাকে আমাদেরকে ঠিক বলে বিবেচনা করতে হবে, কারণ সে ক্লাস 9 এসএসসি স্ট্যান্ডার্ড স্টুডেন্ট। কিন্তু আমি চাচ্ছি মানে এক্স্যাক্টলিটা শেখানোর জন্য, সেজন্য আমরা এখানে প্লাস মাইনাস দিয়েই করতে চাচ্ছি, এমন না যে এটা প্লাস মাইনাস দিয়েই করতে হবে। আর একটু আগে যে অঙ্কটা করছি, আমি এটা কেন বলতেছি দেখো, এই অঙ্কের আগে যে অঙ্কটা করছি সেই অঙ্কটা কিন্তু আমি বইয়ের উদাহরণ থেকে নিছি, এবং বইয়ের উদাহরণে কিন্তু স্পষ্ট উভয় পক্ষে বর্গমূল করার পর প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করছে। অর্থাৎ তুমি প্লাস মাইনাস চিহ্নকে ইগনোর করে চলে যেতে পারো না, বর্গমূল যখনই করবা তখন তোমাকে প্লাস মাইনাস চিহ্নটা দিতে হবে, এবং অঙ্কের প্রয়োজনে কখনো কখনো তোমাকে হয়তো বা শুধু প্লাস মান নিয়ে এগিয়ে যেতে হবে, তখন তুমি শুধুমাত্র প্লাস মান নিয়ে এগিয়ে যাবা বাকি অংশে, কিন্তু বর্গমূল করলে
প্লাস মাইনাস চিহ্ন দেওয়াটা সুন্দর, দেওয়াটা ভালো, এটা ভুল মানে দেওয়াটা হচ্ছে নির্ভুল, একেবারে নিখুঁত নির্ভুল। আর যদি তুমি প্লাস মাইনাস চিহ্ন না দাও তাও মানবিক দৃষ্টিকোণ থেকে তুমি টিচারের কাছ থেকে নাম্বার পেয়ে যেতে পারো, সেটা অন্য ব্যাপার। ওকে, যাই হোক, এরপর আমি যে প্রবলেমটা নিচ্ছি, প্রবলেমটা হচ্ছে জাস্ট এখানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর আনসার বের করতে যাচ্ছে। এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করতে চাচ্ছে। এক্ষুনি এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ছিল, এখন জাস্ট এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 আসছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি এখানে আপাতত কিছু করতেছি না, এটা যেভাবে আছে সেভাবে থাক, প্রশ্ন সব আগের মতোই। আমি এটাকে নিয়ে রাফে আলোচনা করতে চাচ্ছি। আমি ঠিক যেভাবে এই যেটার মান বের করতে বলো তাকে নিয়ে যেভাবে রাফে আলোচনা করতেছি, এক্সাম হলে তোমাকেও এক্স্যাক্টলি এভাবে ভাবতে হবে। আমি যেভাবে ভাবাইতে চাচ্ছি সেভাবে ভাবতে হবে। এই অঙ্কটা আমি করাই দিলাম, তুমি এই অঙ্কটা বোর্ড থেকে দেখে দেখে তুলে নিলা, এটা কিন্তু ম্যাথ শেখা না। ম্যাথ শেখা হচ্ছে তোমার টিচার যেভাবে ভাবতেছে তুমি সেই ভাবনাটা শিখবা, এবং সেভাবে তুমি অন্য অঙ্ক পাইলে তাদের ক্ষেত্রে ভাববা। অর্থাৎ আমি তোমাকে ম্যাথ শেখাতে পারবো না, আমি তোমাকে শেখাতে পারবো ম্যাথ কীভাবে ভাবতে হয়, একটা প্রশ্ন দেখার পর কীভাবে ভাবতে হয় সেটা শিখাইতে পারবো। আমি সেটাই শেখানোর চেষ্টা করতেছি। তাহলে এখন আমি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান বের করতেছি। এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এটার মান আমাকে বের করতে বলে আমি এটাকে নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। টু দি পাওয়ার 4 এর আমাদের কাছে কোনো সূত্র নেই, আমাদের কাছে স্কোয়ারের সূত্র আছে, যার কারণে আমরা টু দি পাওয়ার 4কে এমনভাবে এক্সপ্লেন করবো যেন স্কোয়ার দিয়ে এক্সপ্লেন করা যায়। আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার। আশা করি এটা নিয়ে টেনশন করার কিছু নেই, কারণ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এগুলো বা এগুলাকে কীভাবে এরকম লেখা যায় সেরকম ক্লাস আমরা আগে করছি। তো যদি তুমি এখানে না বুঝো তাহলে আমি বুঝবো যে তুমি আগের ক্লাসগুলোতে মনোযোগ দাও নাই, তো সেখানে গিয়ে একবার দেখে আসলে ভালো হয়। এখন দেখো এই সূত্রটার মানে মাঝখানে যেহেতু মাইনাস আছে তাহলে এটার সাথে ম্যাচ করে। কীভাবে? মাইনাসের আগে কিছু একটা স্কোয়ার, মাইনাসের আগে কিছু একটা স্কোয়ার, মাইনাসের পরে কিছু একটা স্কোয়ার, মাইনাসের পরে কিছু একটা স্কোয়ার, সেমনি ম্যাচ করছে। তাহলে এখানে এটা সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি টাইপের। এখন এখানে মাইনাসের আগে স্কোয়ার বাদ দিলে যেটা ছিল সেটা হচ্ছে এ, সেজন্য এখানে এ লিখছে। আর এখানে মাইনাসের আগে স্কোয়ার বাদ দিলে যেটা আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার, সেজন্য আমাকে এক্স স্কোয়ার লিখতে হবে। তারপরে প্লাস লিখছে, আমাকেও প্লাস লিখতে হবে। মাইনাসের পরে স্কোয়ার বাদ দিলে যেটা ছিল বি, সেজন্য এখানে বি লিখছে। আমার এখানে মাইনাসের পর স্কোয়ার বাদ দিলে পাচ্ছি 1 বাই এক্স স্কোয়ার, সেজন্য আমরা 1 বাই এক্স স্কোয়ার লিখবো, ব্র্যাকেট শেষ করবো। একইভাবে এখানে যে জিনিসগুলো প্লাস দিয়ে লিখছি সেম জিনিসগুলো আমরা আবার মাইনাস দিয়ে লিখবো। এটাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের প্রয়োগ। তাহলে এখন ওর দিকে আমরা তাকাই, ও আমাদেরকে কি বোঝাচ্ছে? ও আমাদেরকে বোঝাচ্ছে যে এক্স টু দি 4 মাইনাস 1 বাই এক্স টু দি 4 এর মান যদি বের করতে চায় তাহলে আমাদের দরকার পড়বে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। এই দুইটা রাশির মান জানতে যদি পারতাম তাহলে এক্ষুনি আমরা এখানে মানগুলো বসিয়ে দিলে আনসার চলে আসতো। এখন আমরা এটার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখবো যে আমরা ইতিমধ্যে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ারের মান কিন্তু এখানে বের করে রাখছি। তো আমাদের এখন বাকি রইল কি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। আমরা কিন্তু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মান বের করিনি, যার কারণে আমরা এটার আনসার বের করতে পারতেছি না এখন। তাহলে আমাদের এখন অভাব কি আছে? এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মান বের করতে হলে আবার কিন্তু আমাদের এক্স মাইনাস 1 বাই এক্স এর দরকার পড়ে। এই যে সেজন্য আমরা এখানে কিন্তু এক্স প্লাস 1 বাই এক্স থেকে এক্স মাইনাস 1 বাই এক্স বের করে আনছি, তারপর এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার বের করছি। এবার লিখবো আবার লিখে আমরা এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স মানে এই রাশিটার মান বের করবো। এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান বের করবো। তো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের প্লাসের সূত্রটা লিখে দিই, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার। এবার আমরা প্লাসের সূত্র এটা একটু করে মুছে প্লাসের সূত্রটা লিখে দিব, এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স। একটু করে এটা মুছে। তাহলে এক্স প্লাস 1 বাই এক্সের মান কত? 3। তাহলে 3 লিখলাম, স্কোয়ার লিখলাম, মাইনাস 2 এক্স এক্স কাটা 2 কে 2, তাহলে এটা হচ্ছে 3 3 9, 9 থেকে 2 গেলে 7। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান কত পাইলাম? 7। এবার আমার কাজ হচ্ছে এই অংশটা এখানে ফেয়ার করে তুলে দেওয়া। তাহলে আমরা বলবো আমরা প্রদত্ত রাশি বলতে পারি, অথবা আমরা বলতে পারি এখন আমরা এটার মান বের করতে চাচ্ছি। এখন এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান বের করতে চাচ্ছি। তাহলে এক্স টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারবো 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এই এক্স এটার সূত্র কি? এটার সূত্র একটু আগে লিখছি, তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান হচ্ছে 7 লিখলাম।
আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানে হচ্ছে প্লাস মাইনাস 3√5 প্লাস মাইনাস 3√5 লিখলাম। এখন এই দুজনের মাঝখানে যেহেতু গুণ সম্পর্ক ছিল, তো ওদের মানগুলোর মাঝখানেও গুণ সম্পর্ক থাকা দরকার, যার কারণে আমি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। এবার এই প্লাস মাইনাস এই চিহ্নের সাথে গুণ হবে, তাহলে প্লাসের সাথে ওরা যদি গুণ হয় তাহলে ওরা প্লাস মাইনাসই থাকবে। আর 7 গুণ হবে 3 এর সাথে, কারণ 3 রুটের বাইরের সংখ্যা, 7ও রুট ছাড়া সংখ্যা, সুতরাং 3 সাথে 21, আর √5 যেমন আছে তেমন পড়ে থাকবে, কারণ √5 কারোর সাথে গুণ হতে চাইলে তার মধ্যে রুট থাকতে হবে। রুটযুক্ত সংখ্যার সাথে গুণ হতে পারবে, রুট মুক্ত সংখ্যার সাথে গুণ হয়ে আনসার দিতে পারবে। তো এই হচ্ছে x⁴ মাইনাস 1/x⁴ মান বের করার সিস্টেম। যদি তুমি এখানে প্লাস মাইনাসগুলো না রাখতা তাহলে এখানেও প্লাস মাইনাস আসতো না, এখানে প্লাস মাইনাস আসতো না, এখানেও আর প্লাস মাইনাস আসতো না, জাস্ট এইটুকুই পার্থক্য হইত। ওকে, এখন এই টাইপের প্রশ্ন কখন আমরা প্লাস মাইনাস না দিলে কোনো অসুবিধা হবে না সেটা একটু বলে দিই। যেমন আমরা এখানে বললাম যে x + 1/x এগুলো 3 হলে প্রমাণ করো যে, এটা না বলে আমরা বললাম, প্রশ্নটা এরকম করে দিলাম যে প্রমাণ করো যে x⁴ মাইনাস 1/x⁴ ইটস ইকুয়াল টু 21√5। আমরা প্রমাণ করতে বললাম x⁴ মাইনাস 1/x⁴ ইকুয়াল টু 21√5। তাহলে এখানে দেখো আমি যেটা প্রমাণ করতে বললাম সেখানে স্পষ্ট প্লাস মাইনাস দিই নাই। তো যেহেতু এখানে প্লাস মাইনাস দিই নাই, তুমি যদি এটার মান বের করার সময় প্লাস মাইনাস দাও তাহলে কিন্তু এখানেও প্লাস মাইনাস আসবে। তো যেহেতু আমি দেখতে পাচ্ছি আমাকে প্রমাণই করতে বলছে মাইনাস ছাড়া শুধু প্লাস, সেহেতু আমরা যখন এইখানে শুরু থেকে যেখানে প্লাস মাইনাস দিয়ে আসছি সেখানে আমরা আর প্লাস মাইনাস অ্যাপ্লাই করব না। আমরা শুধুমাত্র সেখানে কি করব, আমরা শুধুমাত্র সেখানে প্লাস চিহ্ন অ্যাপ্লাই করে চলে যাব, কারণ আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছে সেই প্রমাণটাতে মাইনাসের কোনো দরকার নাই, মাইনাস চাই না এই প্রশ্ন, সেজন্য আমরা এখানেও আর মাইনাস আসতে দিব না। আবার আরেকভাবে করা যায়, এখানে তুমি প্লাস মাইনাস দিতে পারো, পরে এখানে পরের লাইনে একটু লিখে দিতে পারো যে শুধুমাত্র ধনাত্মক চিহ্ন নিই। তো ধনাত্মক চিহ্ন নিলে শুধুমাত্র তুমি x - 1/x হলো +√5টাই লিখতে পারবা, মাইনাসটাকে আর না লিখলেও চলবে, পরের অংশের কোথাও মাইনাসটাও আসবে না। তুমি এভাবে চাইলে করতে পারো। অর্থাৎ আমার প্রশ্ন যদি প্রমাণ করো যে দেখাও যে এই টাইপের প্রশ্নগুলো দেয়, তাহলে এখানে এই রাশিটার উপর ডিপেন্ড করবে যে আমি প্লাস মাইনাস রাখবো কি না, কারণ এখানে প্লাস মাইনাস না আসলে তো আমার কোনো অঙ্কের মাঝখানে প্লাস মাইনাস এনে কোনো লাভ নেই। আর যদি প্রশ্ন বলে যে মান নির্ণয় করো, তাহলে আমি মনে করি, আমি বিশ্বাস করি যে একটা ক্রিস্টাল ক্লিয়ার স্টুডেন্ট সে যদি তার মানে কোনো ভুল রাখতে না চায় তার খাতায়, তাহলে তার ওই মান নির্ণয়ের অঙ্কে সে নিশ্চিত না হওয়া পর্যন্ত, যে সে জানেই না যে এখানে প্লাস রাখা দরকার নাকি মাইনাস রাখা দরকার, সে জানে না, তখন তার কিন্তু সেখানে প্লাস মাইনাস দেওয়াটা জরুরি। বর্গমূল করলে প্লাস মাইনাস দেওয়া খুবই জরুরি। তো আমি একটু আগে যেহেতু মান নির্ণয় করছি, সেহেতু আমার এই প্রশ্নে প্লাস মাইনাস রাখাটা আমি জরুরি মনে করতেছি, যার কারণে আমি প্লাস মাইনাস সব জায়গায় রাখছি এবং প্লাস মাইনাস রেখেই আনসার যা আসা দরকার তা আনছি। আর তোমাকে যদি প্রমাণ করতে বলে এবং সেখানে যদি কোনো প্লাস মাইনাস না রাখে, তাহলে তোমার প্লাস মাইনাস রাখার কোনো দরকার নাই। আর প্রমাণ করতে হবে যে সেখানে যদি প্লাস মাইনাস রেখে দেয়, তাহলে তো বোঝাই যাচ্ছে যে বর্গমূল করে তোমার প্লাস মাইনাস অবশ্যই আনতে হবে, না আনলে তুমি প্লাস মাইনাসটা ভবিষ্যতে কোথাও আনতে পারবে না। তো সেজন্য এই হচ্ছে এখানে প্লাস মাইনাস কখন হবে, কখন প্লাস মাইনাস হবে না, সেসব নিয়ে বিস্তারিত আলোচনা। তো আমরা মোটামুটি আজকে আমার আলোচনার বিষয় ছিল যে মানে a+b এর মান দেওয়া আছে, কিন্তু এই -b এর মান দেওয়া নেই, সেই -b এর মান আমার কখন কখন লাগতে পারে সে ব্যাপার নিয়ে আমার আলোচনা করার মানে ইচ্ছা ছিল। আর সেটার সাথে আমরা x⁴ মাইনাস 1/x⁴ এই টাইপের একটা মানে ঝামেলার ম্যাথকেও আমরা খুব সহজে এক্সপ্লেন করার ইচ্ছা ছিল, সেজন্য আমি এটাকে সহজ এক্সপ্লেন করার চেষ্টা করছি এবং আমি আশা করি তোমরা ক্লাসটা ভালোভাবে বুঝছো। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।